আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব প্লেন পোলাও। যে কোনো অকেশনে বা বাসায় গেস্ট আসলে এই পোলাওটা আমরা সবাই কম বেশি করে থাকি। আর মাঝে মাঝে আমরা কম বেশি সবাই এই পোলাও রান্না করতে গিয়ে নানান রকম বিভাগে পড়ে থাকি। পোলাও রান্না করার সময় কারো কারো পোলাও নরম হয়ে যায়। কারো কারো আবার পোলাওটা রান্না করার পর দলা পেকে যায়। অনেকে আছেন যাদের পোলাওটা দেখতে ঝরঝরে হয় তবে ভিতর থেকে পোলাও চালটা সিদ্ধ হয় না। সো এইসব সমস্যার সমাধান করে কিভাবে আপনি ঝরঝরে পোলাও রান্না করবেন তার কিছু টিপস আমি এই ভিডিওতে শেয়ার করব। তার দেরি না করে চলুন আজকের ভিডিওটি দেখে নিই। চুলায় একটা কড়াই বসিয়ে 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা ঠান্ডায় বসে গেছে তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি একসাথে দিয়ে যদি পোলাওটা রান্না করেন খুব সুন্দর পোলাওতে ঘ্রাণ হবে, খেতে খুবই ভালো লাগবে। আর আমি এখানে ঘি ব্যবহার করছি, আপনাদের হাতের কাছে ঘি যদি না থাকে আপনারা বাটারও দিতে পারেন। তেল আর ঘি গরম হয়ে গেছে, এখন কিছু গরম মশলা দিয়ে দেব। 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে তেলে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেব 2 টুকরো দারচিনি আর দেব 4-5টা এলাচ। গরম মশলা তেলে দিয়ে হালকা কিছুক্ষণ ভাজবো, এতে করে মশলা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। পোলাও অনেকে অনেকভাবে করে থাকেন, আমি যেভাবে করি এভাবে পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খেতে খুবই মজা হয়। গরম মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজ কুচি দিয়ে হালকা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভেজে ব্রাউন কালার করা যাবে না, পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখনই পোলাও চালটা দিয়ে দিতে হবে। তো এই যে আমি 1 কেজি পোলাও চাল ধুয়ে পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি, তো এখন পানিটা ঝরিয়ে তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পোলাও চাল খুব ভালো করে তেলে ভেজে নেব। আর অনবরত নাড়তে হবে, নয়তো নিচে চাউল পুড়ে যাবে। যখনই পোলাও চাউল ভাজা হবে তখনই একটার সাথে আর একটা চাউল লেগে থাকবে না, অনেকটাই জর্জরে হয়ে যাবে। আর এইভাবে করে পোলাও যদি রান্না করেন পোলাওটা খুবই জর্জরে হবে আর খেতেও খুবই ভালো লাগবে। 4-5 মিনিট পোলাও চালটা ভেজে নিয়েছি আর দেখে বোঝা যাচ্ছে, দেখেন কতটা জর্জরে হয়েছে। পোলাও চালটা ভাজতে ভাজতে পাতিলে একটা সনসন শব্দ হবে, তখনই বুঝবেন যে পোলাও চালটা ভাজা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি তরল দুধ আর পানি দুটো মিক্স করে পোলাওটা রান্না করব। তো এখানে আমি অর্ধেক দিয়েছি তরল দুধ আর অর্ধেক দিয়েছি পানি। আপনারা চাইলে পুরোটা পানি দিয়েও রান্না করতে পারেন বা তরল দুধ দিয়েও রান্না করতে পারেন। তবে লিকুইড মিল্ক বা মিল্ক পাউডার দিয়ে যদি পোলাওটা রান্না করেন তাহলে টেস্টটা খুবই ভালো আসবে। তাই চেষ্টা করবেন এখানে তরল দুধ বা মিল্ক পাউডার যে কোনো একটা দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিব। তো লবণ দিয়েছি, এখন ভালো করে মিক্স করে নেব। পানি দিয়ে চুলা জালটা হাইতে রেখে একটা বলক উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আবার লোতে করে দেব। চুলা জালটা লোতে করে পোলাওটা সিদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা জর্জরে হয়েছে। এখনো পোলাওটা রান্না হয়নি, তো যখনই এরকম হবে একটু মিক্স করে নেব। আপনাদেরকে পানির পরিমাপটা বলে দিচ্ছি যে কতটুকু পানি দিয়েছি। পুরান চাউল আর নতুন চাউলের পানি কিন্তু সমান হয় না, একটু ডিফারেন্ট হয়। নতুন চাউলের পোলাও যদি রান্না করেন তাহলে 2 কাপ পোলাও চাউলের জন্য 3 থেকে 3.5 কাপ পানি দিবেন। আর পুরান চাউল 2 কাপের সাথে 4 কাপ পানি দিবেন, এতে পোলাও খুবই ঝরঝরে হবে। আমি পোলাও রান্নাটা খুবই সিম্পলভাবে করতে পছন্দ করি, এতে করে খুবই মজা হয়। দেখেন আমি পোলাওতে কোনো আদা রসুন ব্যবহার করিনি। আমার কাছে এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা যারা কখনো এভাবে রান্না করেননি একবার এভাবে রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে এভাবে রান্না করলে। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তো ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দমে আরও 5 মিনিটের জন্য। চুলার আঁচটা বাড়ানো যাবে না, চুলার আঁচটা লোতেই রাখবো। আপনাদের চুলার আঁচটা যদি বেশি হয় তাহলে পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখেছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি।
আর পোলাওটা কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে দেখে হয়তো বুঝতেছেন আপনারা। আমার চ্যানেলে প্রতিটা রান্না খুব সহজভাবে করে দেখিয়ে থাকি আর প্রতিটা রান্নার টিপস দিয়ে থাকি। আশা করি আমার রেসিপিগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি রান্না করেন আপনাদের রান্নাটাও পারফেক্ট হবে। উল্টিয়ে পাল্টিয়ে পোলাওগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব। পোলাও পরিবেশন করে নিয়েছি সালাদ আর কালাভুনা মাংসের সাথে। কালাভুনা মাংসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। খুব সহজ আর ইজিভাবে খুবই ঝরঝরে পোলাও রেসিপিটি করে দেখিয়েছি। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।